بسم الله الرحمن الرحيم সকল কাজ হতে পারে জুমার মসজিদে হাজির হতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুপ্রিয় উপস্থিতি, আজকে জুমার খুতবার টপিক হলো পেশা জীবনে সততা। পেশা জীবনে সততা ভেরি ইম্পর্টেন্ট। পেশা জীবনে সততা চূড়ান্ত পরিণতি যখন মানুষের হবে, চূড়ান্ত পরিণতি জাহান্নাম টকবক টকবক করে ফুটবে, দূর থেকে সেটা শব্দ শোনা যাবে, দূর থেকে সেটা শব্দ শোনা যাবে। শব্দ মার আত্মনাদ গর্জন তর্জন গর্জন শোনা যাবে বহু দূর থেকে। ক্রোধে ফেটে পড়বে, টাকা দোকানে ক্রোধে যেন ফেটে পড়বে, এমন জাহান্নাম, এমন আল্লাহর সৃষ্টি, এমন পরিস্থিতি তৈরি হবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যে কোন দলকে যখন সেখানে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম নাযীর। এই যে চূড়ান্ত পরিণতি হলো তোমাদের, খারাপ যে পরিণতি তোমাদের হলো, এটার জন্য তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কি এই বিষয়ে কেউ তোমাদের বলে নাই এরকম করে কোন পরিণতি পরিস্থিতি হবে তোমাদের? বলু, তারা বলবে বালা। বালা মানে কি? হ্যাঁ, হ্যাঁ, यस। বলু বালা, তারা বলবে হ্যাঁ। আমাদের কাছে সতর্ককারী আসছিল। আমরা কি বলেছিলাম? মা নাযালাল্লাহু মিন শাইইন, তোমাদের কাছে আল্লাহ কিছু নাযিল করে নাই। তোমাদের কাছে আল্লাহ কি কিছু নাযিল করেন নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরাই বরং পথভ্রষ্টতার মধ্যে আছো। যারা ভালো লোক, যারা সতর্ককারী, তাদেরকে মনে করে কি এরাই পথভ্রষ্ট, এরাই। এবং তারা বলবে ওয়ালা কুননা নাসমাউ, আমরা যদি শুনতাম, আর না আকিলু, আকল যদি আমাদের মাথাটা খাটাতাম, যদি মা কুননা ফি আসহাবিস সাঈদ, আমরা তাহলে এই জাহান্নামের অধিবাসী হতাম না। আমরা এই জাহান্নামের অধিবাসী। এইজন্য তারা ফা'তারাফু বিযামবিহিম, তারা পাপকে স্বীকার করে নিল। কিন্তু তাদের জন্য বিতাড়িত পরিস্থিতি তৈরি হবে এবং তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত। ওই সময় আর ইমানে নেই, কোনো কাজ নাই। এই জন্য মানুষের জীবনে সতর্ক করা এটা উচিত, নিয়মিত সতর্ক করা এবং সতর্ক গ্রহণ করা উচিত। কিসের মাধ্যমে সতর্ক করবো? ফাযাক্কির বিল কুরআন, কুরআনের মাধ্যমে সতর্ক করো। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি সতর্ক করো কারণ তুমি সতর্ককারী। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের জন্য এটা উপকারী। পেশা জীবনে সতর্কতা অনেক পেশা রয়েছে। বর্তমানে আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি। আমরা যখন ব্যবসা করি, এটা আমাদের একটা পেশা। আমরা যখন রাজনীতি করি, এটা আমাদের একটা পেশা। ডাক্তারি করি, ইঞ্জিনিয়ারিং করি, শিক্ষকতা করি, এটা আমাদের পেশা। এই পেশা জীবনে সতর্কতা এরকম ইম্পর্টেন্ট। আজকে পেশা জীবনে যদি সতর্কতা না হয়, আলেম ফতোয়া দেয় এটা তার পেশা, এ যদি পথভ্রষ্ট হয়, তাহলে সবই দুনিয়া দিন সব যাবে। প্রথমে ব্যবসা দিয়ে শুরু করি। আল্লাহ আমাদের প্রতি ব্যবসা আল্লাহ কি করেছেন?
হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ব্যবসা করতে গেলে আমি যে বিষয়গুলোর প্রবলেম বর্তমানে পড়ে যায় যে ক্যাপিটাল কোথেকে নিব আমি। ক্যাপিটাল আপনি যদি মানব জীবন চলতে যান, বিভিন্ন ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড, আমি তো ব্যাংকে গেলে বলবো ভাই আপনি একটা আমাকে ক্রেডিট কার্ড দেন, অনেক জায়গায় ফোন দেয়, মানে আপনার টাকা নেই কিন্তু ব্যাংক আপনাকে 10 লক্ষ পর্যন্ত ক্রেডিট দিবে, খরচ করে ফেললেন টাকা তো আসার না, এরপর শোধ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার 10 লক্ষ টাকা পুরো বছরের হয়তো বাজেট আপনি এক মাসেও খরচ করে ফেললেন, এখন এই টাকা পরিশোধ করবেন কি করে? এরপর আপনি সুদের মধ্যে জড়িত হয়ে যাবেন। তাহলে দেখতে মনে হচ্ছে ভালো, সুন্দরভাবে আপনাকে প্রেজেন্ট করবে যে ক্রেডিট কার্ড নেন আপনি, এখানে আপনি ক্রেডিট কার্ড নিলেই শুধু ব্যাংকের সাথে আপনার একটা চুক্তি হয়ে গেল যে আপনি সুদকে সমর্থন করলেন এবং আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আপনি ক্রেডিট শোধ করতে না পারেন দেবেন, তাহলে কি হবে? সেটা সুদের মধ্যে আপনি জড়িত হবেন, আপনার সুদ দিতে হবে। আপনি বাড়ি করতে যাবেন, হ্যাঁ বাড়ি করতে গেলে আপনি দেখুন যে হ্যাঁ পাবলিক সেন্টিমেন্ট হয়েছে, এবার আপনার কিছু টাকা পয়সা আসছে, আপনার বাড়ি করতে হবে, 5 তলা বিল্ডিং করলেন, করতে যায় আপনার 5 কোটি টাকা লাগবে, আপনার আছে 2 কোটি, আপনি 3 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিলেন। কোন ব্যাংক আপনাকে দিল? সুদ ব্যাংক। বিজনেস করতে যে আপনি ট্র্যাপে পড়ে গেলেন, বিশাল বিজনেস হাতে নিলেন, আপনার পুঁজি আছে 1 লক্ষ, কিন্তু আপনি 30 লক্ষ টাকা ছাড়া ব্যবসা হবে না। আপনি 20 লক্ষ টাকা কি করলেন? 10 লক্ষ আছে আর 20 লক্ষ টাকা লোন নিলেন, নিয়ে এই যে ট্র্যাপে পড়ে গেলেন, সুদের ট্র্যাপে পড়ে গেলেন। অথবা অনেক বেশি ঋণ করেছেন, এই ঋণ পরিশোধ করতে আপনার কোনোভাবেই কেউ হেল্প করছে না, ব্যাংক আছে, ব্যাংকের কাছে গেলে অন্তত সুদের প্রতিশ্রুতি দিলে আপনাকে লোন দিবে। এইভাবে বিজনেস করার মাধ্যমে একটা হালাল কাজ করতে যে আমি কিসে পরিণত হচ্ছি, যে হারাম আমাকে কোন থেকে নিয়ে যাবে? জাহান্নাম। সুদের শাস্তি আমার বলা হচ্ছে যে এর 14 প্রকার শাস্তি রয়েছে, এবং সর্বনিম্ন হলো নিজের মায়ের সাথে জিনা করার মতো অপরাধ করে। নাউযুবিল্লাহ। সুদ আপনার সম্পদকে কমিয়ে দিবে, আর সদাকা আপনার সম্পদকে কি করবে? বাড়িয়ে দিবে। আল্লাহ আকবার হাসানা, তোমরা করুন হাসানা দাও, কদ্দুমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে বেড়ে যাবে, আল্লাহ সংরক্ষণ করে রাখবে। ওয়া খায়রা ওয়া আযমা আজরা, প্রতিদিনের ভিতরে অনেক ভালো। এবং ওদের বললাম আস্তাগফিরুল্লাহ ওয়া ইস্তিগফারুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তাহলে বিজনেসের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে সুদের সাথে জড়িত। এরপরে খাদ্যে ভেজাল দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খাদ্যে ভেজাল দেয় লাইসা মিন্না, যে আমাদের মত অন্তর্ভুক্ত। অন্যের যে দোষ গুণ এটা আপনাকে কি করতে হবে? কিন্তু আপনি ধরেন প্রথমে বিজ্ঞাপন করলেন যে আপনি ভালো গুড় দেবেন, ভালো খেজুরের রস দিবেন, হ্যাঁ, কিন্তু দেখতেছেন যে বিজনেস করতে যায় অন্যরা খুব কম দামে দিচ্ছে, আপনার এটা বিক্রি হচ্ছে না, তখন আপনি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছেন। বিজনেস অনেক বড় শুরু করেছেন, কিন্তু আপনি বেতন দিতে গিয়ে কর্মচারীর বেতন, আপনার যে ঘরের বেতন, এইসব সবকিছু দিতে গিয়ে আপনি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছেন। কম্প্রোমাইজ হয়ে গেলে এবার কি করছেন? এইবার আপনি জড়িত হয়ে যাচ্ছেন যে না একটু ঘি বলা হয়েছে, একটু ঘি করা লাগবে, খাঁটি ঘি, তো 10% একটু ভেজাল বা যেই পরিমাণ হয়তো বা ওই ঘিয়ের আসল যদি সেটা আপনি দিলেন না, খাঁটি সরিষা বলে আপনি মাত্র 10-20% কি করলেন? হ্যাঁ, খাঁটি গুড় দিতে যে আপনি চিনি উঠাই দিলেন, এটা হচ্ছে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। এই তো তার মানে সততা বজায় রাখা হলো না। এইভাবে এই জন্য বিজনেসম্যানদের ক্ষেত্রে বলা হয়েছে যে সততা সহকারে বিজনেস করে তাদের শহীদের মর্যাদা কেমন হবে, তাই না? কেন বলা হচ্ছে? কারণ জিনিসটা অতীব কঠিন। আপনি বিজনেস নেমে দেখেন না, প্রথমেই দেখবেন যে আপনি পেনিতে একটা ভাড়া নেন, আপনি ছোট একটা দোকান ভাড়া নিলেও আপনি 1 লক্ষ টাকার বিজনেস করবেন, দেখবেন যে 3 লক্ষ টাকা আপনার সিকিউরিটি বিল দিতে হচ্ছে। আপনি অর্থনৈতিক মাইন্ডটা যদি না বুঝেন, আপনি হয়তো দেখেছেন 10 লাখ টাকা দিয়ে সিকিউরিটি বিশাল রুম নিলেন,
এরপরে 30 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করলেন, পরে দেখা গেল ওটা তুলতে আপনার 5 বছর লাগে। আপনি আজকে বিল্ডিং দিতে যান, একটা বিল্ডিং 3-4 তলা বিল্ডিং দেন 2 কোটি টাকা লাগবে। এটা তুলতে আমি হিসাব করে দেখছি, এই নরমাল বেসিক যেটা আপনি ইনভেস্ট করছেন এটা তুলতে 30 থেকে 50 বছর লাগবে আপনার তুলতে, মানে বেসিকটা। আপনি ভাড়া নিয়ে কবে লাভে যাবেন সেটা পরের কথা। আপনি যে 2 কোটি বা 3 কোটি খরচ করলেন, এই 3 কোটি টাকা ভাড়া তুলতে 30 থেকে 50 বছর লাগবে। গর্জাস যত বিল্ডিং করবেন তত বিষয়টা আরো বাড়বে। সুতরাং এই যে বড় প্রজেক্ট নিতে যাচ্ছি, হয়তো আপনার সামর্থ্য নাই কিন্তু আপনি নিতে যাচ্ছেন। আপনার সামর্থ্য নেই কিন্তু আপনি পরিবারে বড় বড় ফার্নিচার, বড় বড় বিল্ডিং, বড় বড় সবকিছু করতেছেন, করতে যা ঋণে পড়ে যাচ্ছেন। আপনি দেখবেন যে পুরো লাইফ স্প্যানে আপনি হয়তো বাঁচবেন আর 20-30 বছর, কিন্তু ঋণ পরিশোধ হবে না। তার মানে অর্থনৈতিক ট্র্যাপে পড়ে যাচ্ছে। তাহলে পেশা জীবনে এই অসততা, খাদ্যে ভেজাল দেওয়া আর মানুষের সাথে প্রতারণা করা, এটা দ্বারা আমরা কিসের মধ্যে নিপতিত হচ্ছি? ট্র্যাপ, নেফাকের মধ্যে নিপতিত হচ্ছি, মুনাফিকের মধ্যে নিপতিত হচ্ছি। তার মানে একটু ভালো কাজ করতে যে আমি আর লাইফ থেকে থাকতে পারবো। যেমনি পেশা জীবনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডাক্তারি, আছে না? আমি নিজে একজন ডাক্তার, এটা বিষয়ে সতর্কতা করতে হবে। আজকে এই পেশাতে যতগুলো পেশা রয়েছে, সবচেয়ে গর্জাস পেশা বলতে ডাক্তারি পেশা একটা কাউন্ট করা হয়। কেন? আপনি একনোলেজ না করলেও আপনি সচিব হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, কিন্তু আপনি মনে মনে চিন্তা করেন আপনার ছেলেকে ডাক্তার বানাবেন আর আপনার মেয়েকে ডাক্তারের সাথে বিয়ে দিবেন, এটা মনের মধ্যে কিন্তু আছে। আমরা ঘটকাল তো কিছু করি, ভাই একটু আমাদের ডাক্তার, আমার একটা মেয়ে আছে, দিনদার হলেও শেষে পর্যন্ত কি দুনিয়াবি গর্জাস হওয়া লাগবে, যেটাই হোক। এক মেয়ে হাফেজা, আলেমা বা ভালো মেয়ে, সেও চিন্তা করছে যে একদম মনে করেন যে উপদেষ্টা পরিষদ মন্ত্রীর সাথে বিয়ে করবে। সব দেখেন দিন থেকে বিয়ে করলো না দুনিয়া থেকে বিয়ে করলো? কি মনে হয়? দুনিয়ার একটা চারটা আছে, খুব সুন্দর ভালো লাগে। একজন ব্যক্তি এটা কি করবে আছে, যেমন হাফেজের মেয়ে, দিনদার মেয়ে, দাড়িবিহীন, সুশ্রু মণ্ডিত, হ্যাঁ ঠিক আছে, সকাল সন্ধ্যায় ডান্স করতেছে, ইয়ে করতেছে, সেগুলো হেদায়েতের মধ্যে আসলে কোনো সমস্যা নাই। তো মিনিমাম তো একটা থাকা লাগবে নাকি? তো দাড়ি ইসলামের উপরে সাক্ষ্য যে আমি ইসলামিস্ট, আমি তাওহীদকে অবহেলা করি না, আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, কিছু একটা তো আমাদের সাক্ষ্য দিতে হবে। কিন্তু এটার মধ্যে কি এমন গর্ব রয়েছে যে আমার হাফেজের মেয়েকে আমি একজন মন্ত্রীর সাথে বিয়ে দিলাম? এর মধ্যে কি গর্ব রয়েছে? দিনদার দেখে তো দিতে। তো ডাক্তারি পেশাটা, এটা আপনাদের সকলে জানা দরকার। এর মধ্যে কিছু গুমর রয়েছে। ডাক্তারি করতে গেলে আমাদের প্রথম যেটা চ্যালেঞ্জ, সেটা হলো মার্কেটিং কিছু লোক আছে। আমার ভিজিট হলো 500 টাকা। কত টাকা? এখন গ্রাম থেকে একটা লোক পেশেন্ট নিয়ে আসে, তার মাজা ব্যথা, তার কি ব্যথা? মাজা ব্যথা। সে নিয়ে আসছে দূর দূরান্ত থেকে, ওই আপনাদের ধরেন ছাগলনাইয়া থেকে অথবা দাগন ভুঁইয়া থেকে। তার টার্গেট হলো, আমাকে বলা হয় যে যেহেতু মার্কেটিং আসছে ভিলেজ ডক্টর, হ্যাঁ ভিলেজ, তাকে আপনাকে মিনিমাম 5 থেকে 6,000 ইনভেস্টিগেশন দিতে হবে। কত? 5 থেকে 5 বছর ধরে আলহামদুলিল্লাহ এখানেতে চিকিৎসা করতেছি। পুরো মার্কেটিং এ আপনি জিজ্ঞেস করবেন আমাদের আশেপাশে হসপিটালে এই ডাক্তার কেমন, একটা লোক আমাকে ভালো বলবে না। কারণ কি জানেন? ওইটাই হলো সিবিসি, ইসিজি আর সিবিসি। ডায়াবেটিস একটা ইসিজি আর একটা সিবিসি। এই জন্য আমি ভালো না, কোনো লোকের কাছে ভালো না। তার মানে পেশা জীবনে সব হয়েও বিশাল একটা 90টা হসপিটালের কাছে আমি ভালো লোক না। তাহলে আপনি তো সাক্ষ্য পাবেন না কারো ভালো, এই লোক খারাপ লোক। ডাক্তার কোনো টেস্ট দেয় না, ইভেন পেশেন্টের কাছেও অনেক সময় খারাপ, টেস্ট দেয় না। বেশি বেশি টেস্ট দিলে হবে, সবাই না। কিছু কিছু মানুষ আছে টেস্ট না দিলে মনে করে যে ওটা ভালো না, দামি ওষুধ না দেখলে ভালো না। বর্তমানে মানুষের নৈতিক অবস্থা আমি নিজেরাই খারাপ হয়ে গেছি। আজকে থেকে 5 বছর 6 বছর আগে আমি মেডিকেল অফিসার হিসেবে ডিউটি পালন করছি। তো অধিকাংশ ক্ষেত্রে ডাক্তারদের ক্ষেত্রে মানুষের রোগের একটা বিষয় হলো মহিলারা দেখবেন অজ্ঞান হয়ে যায়। তাই মহিলা অজ্ঞান হয়ে গেছে, কে বলা হয় মেডিকেল সায়েন্স ডক্টর এশিয়া হিস্ট্রির লোক, মানে অজ্ঞান না।
আমাদের বাংলাদেশ এই বাগমারা রাজশাহীতে বলে কালা ধরা। কালা ধরা মানে বুঝছেন? কৌশল, কলা, ওর অর্ধেক হতে পারে। মহিলারা একটু আপনার সাথে রাগ করে দেবো, আপনাকে স্ক্রিনটা করে দিচ্ছে। হ্যাঁ, কৌশল বুঝছেন না? রিসেন্টলি একটা মহিলাকে গ্রেফতার করছে সরকার, ডিবি। এর মনে হয় এরকম কালা ধরছে। যে বলছে যে আমার সমস্যা অস্থিরতা, কোথায় এখন ওখানে জেলের মধ্যে দেখতে না তাই কোথায় হসপিটাল আরামে সুন্দর বেডের মধ্যে, বুঝতে পারেনি? কলা কৌশল বলা হয়। এখন এই এদিকে আমরা আরেকটা নন অফিসিয়াল আনঅফিসিয়াল বলি হাজবেন্ড অ্যাবসেন্ট সিনড্রোম। অধিকাংশ ফিনির ভাইদের ওয়াইফরা বিদেশে চলে যায় 3 বছর 5 বছর নাই। তো নরমালি একটা মহিলার যে কিনা শারীরিকভাবে সেক্সুয়ালি অ্যাক্টিভ, এই মহিলার 5 বছর হাজবেন্ড ছাড়া থাকলে বা 3 বছর হাজবেন্ড ছাড়া থাকলে কি অবস্থা হতে পারে? একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া হবে, ক্ষুধা মন্দা হবে, ভালো ঘুম হবে না, আত্মহত্যা প্রবণতা বাড়বে, মেন্টাল ডিপ্রেশন, জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার হবে, তার সবকিছু ঠিক মতো চলবে না। তো এই থেকে যদি আপনি আরো প্রেশার দেন, এই উদ্যোগ নিয়ে যেতে পারে, মানসিকভাবে দুর্বল না। এই মহিলা বলতেছে একটা হসপিটালে, নাম বলবো না, হসপিটাল না, আমি ওখানে মেডিকেল অফিসার, একটা গাইনি ওই ডাক্তার আছে স্পেশালিস্ট আইসা জিজ্ঞেস করতেছে একজন ইয়ার আমাকে বলছে যে স্যার ওনার জরায়ু কাটার অপারেশনটা কখন হবে? হাজবেন্ড বিদেশে আছে, উনি একটা অস্থিরতা দেখা করতেছে, আমি হাতে পত্র সব চেক করলাম, নরমাল একটু পিভি ব্লিডিং আছে, অনেক মহিলাদের এই মাসিকের রক্ত যায় বিভিন্ন সময়, মাসিকের সময় যায়, আপনাদের যারা স্ত্রী আছে তারা বুঝেন, মাসিকের সময় যায়, মাসিকের বাইরেও যায়, মাঝে মাঝে যায়, অনেকের এই সময়টা বেশি। আমাদের সার্বন তো বাংলাদেশের মহিলা মানেই হলো মাসিকের সমস্যা। অধিকাংশ মানুষের যেটা যারা ওয়াইফ বাইরে আছে তারা বুঝবে, দেখবেন যে এই মাসালা অনেক যে মাসিকের সব 7 দিন হয়, তার আর 15 দিন ধরে চলতেছে, প্রায়ই একটু করে পড়ে হতে পারে। কিন্তু এই মহিলার একটা হিস্ট্রেক্টমি মানে জরায়ু কেটে ফেলবে, ওর তার বাচ্চা হবে না, স্বামী আছে বিদেশে, এখনো ফ্যামিলি কমপ্লিট না, একটা হয়তো বাচ্চা, কিন্তু গাইনি ডক্টর তাকে প্ল্যান করছে জরায়ু কেটে ফেলবে। বুঝছেন অবস্থা? আমি বললাম ম্যাডাম এটা তো এই কন্ডিশন না, এটা তো সামান্য একটা সমস্যা, ওষুধ দিচ্ছি ভালো হয়ে গেছে। ওদেরকে বুঝলাম যে খবরটা জরায়ু কাটবে। আরো ভয়ঙ্কর বিষয় রয়েছে, আপনার 3টা সিজার হয়েছে, এবার হসপিটালে যাবেন, এই কথা আপনারা কেউ জানেন না, এটা আমি জানি। সলিমুল্লাহ মেডিকেল কলেজে গাইনি ডিপার্টমেন্টে বিএলটিএল নামে একটা অপারেশন, বিএলটিএল, বুঝতে পারছেন? এই যে জরায়ু নালী, জরায়ুর সাথে যে ডিম্বাশয় যেখান থেকে ডিমটা ফোটে সেখান থেকে জরায়ু আসে, এর মধ্যে একটা নালী আছে, একে ফেলোপিয়ান টিউব বলে, এত আপনাদের জানা দরকার, একটা নালী চিন্তা করেন। ওই নালীটা বন্ধ করে দিবেন। 3টা বাচ্চা চাই, শুনেন, 3টা বাচ্চা আছে, আপনার মায়ে হলো রিস্ক আছে, সামনে দিকে আর বাচ্চা নিয়েন না, আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিলে আপনাকে একটা অফার দিবে, শুনেন, বন্ধ করে দিলে কিন্তু সুবিধা আছে, সুবিধা থেকে 3 থেকে 5,000 টাকা আপনাকে দেওয়া হবে। বুঝলেন বিষয়টা? সরকারি, আপনি জানেন এই কখন এই চিন্তা করছেন এই টাকাটা কে দেয়? কে দেয়? এই টাকাটা আসে কোথা থেকে? কত বড় শয়তানি, এটা তো আপনারা জীবনে শুনেন নাই কথা। পাল্টা টাকা দেওয়া হচ্ছে যে আপনার বিএনপিএল করবে, ডাক্তারে কি লাভ? সরকারি হসপিটাল তখন ডাক্তার টাকা পায় না। বুঝলেন বিষয়টা? সরকারি হসপিটালে মেজর অপারেশনে 1000 টাকা সর্বোচ্চ আপনাকে দিতে হবে, হিস্টেক্টমি 1000 বেশি আপনার কোনো টাকা নেই। অধিকাংশ সুতা, সুই, সুতা, ওষুধপত্র অধিকাংশই কিন্তু সরকারি হসপিটাল সাপ্লাই দেয়। 2-1টা যেটা সাপ্লাই থাকে না, আপনার হয়তো 1-2,000 টাকা বা 1000 টাকার ওষুধ কিনা লাগতে পারে, আর মেজর অপারেশনে 1000 টাকা জমা মাত্র। এত বড় একটা অপারেশন করে ফেলবে, বিএলটিএল করে ফেলবে, আপনাকে কি করবে? 5,000 টাকা দিচ্ছে। আচ্ছা, 5,000 টাকার কাজটা আপনার নাহলে একটা উপকারী করবে, সে আপনার 5,000 টাকা দেবে কেন? আপনি চিন্তা করেছেন? এই খবর জানেন? জানেন না? এটা আমি জানি, আমি যদি ওখানে না থাকতাম জানতাম না। 5,000 টাকা আপনাকে দেওয়া হচ্ছে কোন একটা সংস্থা থেকে। এগুলো কিছু না, এগুলো হচ্ছে ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত। এই টাকা কোথেকে আসে এগুলো বলা অনেক সময় সুযোগ হয় না। আজকে এই জন্য শুরু করছি পেশার জীবনের সততা। আজকে যে গাইনিকোলজিস্ট চিন্তা করতেছে যে আমাদের বংশ করবে, তারা জরায়ু কাটার মিশনে আছে। আজকে যেখানে যান, আজকে দেখেন ইংল্যান্ডের যে প্রিন্স, তার 3টা বাচ্চা 4টা বাচ্চা সবগুলো নরমাল ডেলিভারি। অথচ আমাদের পরিবারের সব মহিলাদের কি পেট কাটা, সব মহিলাদের কি
জরায়ু কাটা, নাউজুবিল্লাহ। আজকে আমরা ডাক্তাররাই সর্বোচ্চ পেশাকে আমরা গুরুত্ব দিয়েছি। আমরা আমাদের সন্তানদের ডাক্তার করতে চাই, আর মেয়েদের ডাক্তারদের সাথে বিয়ে দিতে চাই, তো এই ডাক্তার আজকে দুর্নীতিগ্রস্ত। আমার 500 টাকা, আমি 500 টাকা পাবো, এটার জন্য কি আমি 5000 টাকা টেস্ট দেবো? কোন দুঃখে? আমি কি এই জন্য ডাক্তার হয়েছি? এই জন্য আমার চ্যালেঞ্জ যে ঠিক আছে, দেখি শেষ পর্যন্ত আমার রিজিক বন্ধ হয়ে যায় কিনা। এটা আল্লাহ তাআলা রিজিক, রিজিকের মালিক কে? আল্লাহ। কোন মার্কেটিং অফিসার আজকে আমাদের দিনী ভাইরা মার্কেটিং এ আছে, আল হাদিস নামধারী, তারাও শেষ পর্যন্ত আমার এই নীতির কাছে তারা নীতি পছন্দ না। তাদের পেট পূর্ত হবে, তাদের সামান্য পরিমাণ লাগবে। বুঝতে পারছেন বিষয়টা? পুরো পৃথিবী আমার এগেইনস্টে। যে আমি চিন্তা করি, আপনি আপনার মাকে আমার কাছে নিয়ে গেলে পয়সা টেস্ট আশা করে 5000 টাকা টেস্ট আশা করে, অথচ আপনি অন্য পিতা মাতাকে নিয়ে এসে আপনি অতিরিক্ত টেস্ট আশা করতেছেন। ইভেন এমন পর্যায়ে এই ব্লড এমন পর্যায়ে খারাপ করে নিয়ে গেছে, আপনার জামাই শ্বশুরকে নিয়ে গেছে, সেও ওখান থেকে পার্সেন্টেজ খাচ্ছে 30%। আপনি 5000 টাকার টেস্ট করেছেন, এর মধ্যে 30% 3,500 টাকা সে নিবে। শ্বশুর বলে কোনো খাতির নাই, শাশুড়ি বলে কোনো খাতির নাই, কিন্তু লজ্জ জাতিতে পরিণত হয়ে গেছে আমরা। পেশা জীবনের সাথে কেন দরকার, বুঝতে পেরেছেন? একে তো ইহুদি খ্রিস্টানের আপনাকে অফার দিচ্ছে, তার মধ্যে আমাদের চরিত্র রক্ষা করতে পারছেন। এই জন্য মুসলিমদেরকে আমরা পেশাজীবী ফোরাম যে আমাদের ইসলাম হয়েছে, উদ্যোক্তা মেটা বাংলাদেশের উদ্যোক্তা হতে হবে। নাহলে এই যে উদ্যোক্তা, তার মধ্যে আল্লাহর ভয় নাই, তার মধ্যে তাকওয়া নাই। আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে কোনো মূল্যে আল্লাহ তার থেকে এমন জায়গা থেকে রিজিক ব্যবস্থা করে দেবেন, সে কল্পনা করতে পারে। আপনি চিন্তা করেন, এই সততা নিয়ে মানুষের কাছে কিরকম কম্প্রোমাইজ আমরা। আজকে যদি দিনদাররা এই লাইনে না আসে, তাহলে হয়তো আমাদের বলতে হবে যে ঠিক আছে, সেই ত্যাগ করলাম, তোমাদের সাথে কখনো কম্প্রোমাইজ করবো না। এরকম পরিস্থিতি, মানুষ অন্যায়কে এখন স্বাভাবিক ভাবে নিয়েছে, অন্যায়কে স্বাভাবিক ভাবে নিয়েছে। সুতরাং আমাদের ভাইয়েরা, আমাদেরকে এগিয়ে আসতে হবে, যেখানে ন্যায় ইনসাফ কায়েম করবে না। এত সহজ না বিষয়টা। ইযুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আরশের ছায়াতলে 7 প্রকার ব্যক্তি স্থান পাবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে ইমাম আদিল, ন্যায়পরায়ণ শাসক। কেন বলা হয়েছে? ন্যায় নীতি একদম ধুলায় দূষিত হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের যেটা করতে হবে, এই ন্যায়বান কিছু ব্যক্তিকে জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের যে শ্রেষ্ঠত্ব প্রমাণ, এই ন্যায় নীতিকে প্রতিষ্ঠিত করবে, সেরকম লোক আমাদের দাঁড়িয়ে যেতে হবে। আজকে যদি পলিটিক্যাল ফিল্ডে বলি, যখন আমরা পলিটিক্স করছি, তখন আমাদের একটাই বিষয়, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র। অথচ আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর আইন অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না, তারা হলো কাফের। কিন্তু আজকে আমাদের ভাইরা আল্লাহ হাফেজ করছি, আবার গণতন্ত্র দলের সাথে আমরা বিশ্বাস। আমাদের কেউ জাতীয়তাবাদী দলে ভিড়ছে, কেউ গণতান্ত্রিক দলে ভিড়ছে, কেউ ধর্মনিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। আমরা মনে করছি যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, আমি তো যাকাত আদায় করি, আমি তো হজ করে আসছি, কিন্তু আমাদের জীবনে ব্যক্তিগতভাবে কেউ হয়তো বিএনপির সাথে জড়িত, কেউ হয়তো আওয়ামী লীগের সাথে জড়িত, কেউ হয়তো বিভিন্ন জায়গাতে আমরা এটা দেখতে পাচ্ছি। সেই মানুষ মনে করে না যে এটা কোনো অন্যায় হচ্ছে। আল্লাহর আইনের এগেইনস্টে যিনি দিয়েছেন সব, তিনি আমাদের বাবা। আল্লাহর রিজিক দাতা, আল্লাহ হচ্ছে পালন কর্তা, তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। আমরা একটা জায়গাতে আল্লাহকে মানি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের কি। আর এই দুনিয়ার যে বিচার, এটার মালিক না। পৃথিবীতে যত অন্যায় অবিচার, আজকে সিম্পল যদি পারিবারিক বিষয় উদাহরণ দিই, তাহলে দেখবেন যে এসব
আল্লাহর আইনের এগেইনস্টে পৃথিবীতে যত আইন আছে, আজকে যত জুলুম নির্যাতন, আজকে থানা ভেজাল, ঘুষ ছাড়া কোনো কথা নাই। কিসের আইন? মানুষের রচিত আইন। পৃথিবীর বুকে সবকিছুই আল্লাহর হুকুম অনুযায়ী চলতেছে, একমাত্র মানুষ ব্যতীত। মানুষরা মনে করে যে তাদের দরকার নেই, আল্লাহর আইনের কোনো দরকার নেই। আজকে সব জায়গাতে আমরা যদি এখনো দেশের রাষ্ট্র ব্যবস্থার কথা বলি, আজকে যারা আন্দোলন করছে তাদের কাছে আমরা হিরো বানাচ্ছি, ধর্মনিরপেক্ষ কোন নেতাকে আমরা হিরো বানাচ্ছি, অমুককে আমরা হিরো বানাচ্ছি। কিন্তু মুসলিমদের প্রথম দাবি একমাত্র ছিল যে না, আমাদেরকে চাওয়া একমাত্র আইন, কিসের আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন ছাড়া পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় আপনার যদি জুলুম নির্যাতন আপত্তিকর হবে। সব জায়গায় কোনো এমন একটা জায়গায় পাবেন না যেখানে জুলুম নির্যাতন হবে। আপনি যদি পারিবারিক আইনের কথা বলেন, তাহলে উত্তরাধিকার আইন, মুসলিম নামাজি কালামি সবকিছু আছে। বোনেরকে তার সম্পত্তি দিবে না, পুরুষকে তার সম্পত্তি দিবে না। কোথেকে পাবেন আপনি? প্রচলিত আইন দ্বারা আপনি এটা সমাধান পাবেন? আপনাকে আল্লাহর আইনের কাছে ফেরত যেতে হবে। আপনি যদি দেখেন যে আপনি প্রয়োজন আছে, আর নিকাহ মিন সুন্নতি, নিকাহ হচ্ছে কি আল্লাহর সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মান রাগিবা আন সুন্নতি লাইসা মিন্না, যে আমার সুন্নাত থেকে বিরত থাকবে সে অন্তর্ভুক্ত না, আমার অন্তর্ভুক্ত না। কিন্তু আপনি যদি বিয়ে করেন, প্রথম স্ত্রী যে কেস দিয়ে দিল যে ও আমার অনুমতি ছাড়া বিয়ে করেছে, এটা কি কিসের আইন? মানুষের আইন। তাহলে এবার আপনাকে কেস দিলে আপনি 6 মাসের জেলে চলে গেলেন। 4টা কেস দিলে, একটা হলো মোহর কেস, একটা হচ্ছে আপনার নারী নির্যাতন কেস, ঠিক আছে, একটা হচ্ছে ভরণ পোষণ কেস, আর একটা হচ্ছে প্রতারণা কেস। 4টা কেস আপনাকে দিল, আপনি এবার 2-3 বছর জেলে থাকলেন। তাহলে এটা আপনি বুঝতে পারতেছেন? আপনি চুপ করে বসে থাকবেন, কিছু হবে না। কিন্তু যখনই আপনি কোন একটা বিষয় আমল করতে যাবেন, সব জায়গাতে আপনার বাধা হবে। কিসের দ্বারা? প্রচলিত আইন দ্বারা। আজকে আপনি বলতেছেন আমার নেতা তমুক নেতা, এই নেতার একমাত্র অর্থনৈতিক ইনকাম হচ্ছে চাঁদাবাজি করা, একমাত্র অর্থনৈতিক ইনকাম হলো সুদ, একমাত্র অর্থনৈতিক ইনকাম হলো তার ঘুষ, একমাত্র অর্থনৈতিক ইনকাম হলো তার চাঁদাবাজি। এটা দ্বারা পুরো একটা রাষ্ট্র চলতেছে। এটা দ্বারা এই সমাজ, এই প্রথমে গ্রাম্য নেতা, এরপর সমাজ নেতা, এরপর রাষ্ট্র নেতা, সবাই হলো এই ঘুষের উপর নির্ভর করে, এই চাঁদাবাজির উপর নির্ভর করে। কিসের দিকে? আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দেবেন ইমাম ও আদু। তাহলে রাজনীতিবিদের পেশার জীবনের সতর্কতা হলো তাকে প্রথমে আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করতে হবে, নাহলে সে কুফরিতে নিপতিত হবে। আমরা এমন একজনকে নির্বাচিত করছি যে সংসদ সদস্য হবে, তার রাইট হবে সে যে কোনো আইন প্রণয়ন করতে পারে। নাউজুবিল্লাহ, তার এই রাইট ছিল না। তাকে অন্তত মুসলিমরা সচেতন হয়ে, যারা আহলে হাদিস হয়েছেন বা মুসলিম হয়েছেন বা প্র্যাকটিস করেন, তাদেরকে আপনাকে নিশ্চিত করতে হবে আপনি কখনো কোনো নেতাই বলবেন না। ওই নেতা আপনার আল্লাহর আইনের অনুযায়ী তাগুত। প্রথম 1 নম্বর বিষয় হচ্ছে ওয়াজিতানিবুত তাগুত। ইমানের শর্ত হচ্ছে আপনাকে তাগুতকে কি করতে হবে? বর্জন করতে হবে। এটা তাগুত যারা আল্লাহর আইনের এগেইনস্টে আইন প্রণয়ন করার ক্ষমতা রাখে। তাগুত, আপনি তাগুতকে স্বীকার করছেন, তাগুতি সংবিধানকে আপনি কি করছেন? অ্যাকনলেজ করছেন। এটা আপনার উচিত ছিল না, প্রথমে এখানে ত্যাগ করা উচিত ছিল। এই ধর্মনিরপেক্ষতার একটা জাহিলিয়াত, ওমান দাবি দাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করা হয়, ফাওয়ামিন জুসা জাহান্নাম, এভাবে জাহান্নামের খড়ি। সাহাবারা জিজ্ঞেস করলেন, ঠিক আছে জাহিলিয়াতকে আহ্বান করে কিন্তু অনেক করতে ভালো, ওয়াইনসাল্লাহ সাল্লাহ, যদি সে সালাত আদায় করে রোজা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে ঠিক আছে জাহিলিয়াত থেকে আহ্বান করে ঠিক আছে, কিন্তু যদি সে সালাত আদায় করে রোজা করে, আল্লাহ রাসূল বললেন ওয়াইনসামা ওয়া সাল্লা ওয়া জাবা আন্না মুসলিম, যদি সে সালাত আদায় করে রোজা করে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে, তাহলে কিসের? জাহান্নামে পড়ে। সুতরাং এই জায়গা থেকে আমি আজকে যে সব জায়গাতে দুঃখ দুর্দশা, মনের মধ্যে অশান্তি, কেন? কারণ যে ভাই সালাত আদায় করছে, যে ভাই রোজা করতেছে, এই ভাই হয়তো কোনো ধর্মনিরপেক্ষ এজেন্ট হিসেবে কাজ করছে। আজকে মুসলিমদের এরকম একটা মুসলিম যে 90% মুসলমানদের কান্ট্রি, মসজিদদের দালাল তৈরি হচ্ছে সব জায়গায়। সচিবালয়ে যান, ভারতীয় দালাল। যদি আপনি আর্মিতে যান, ভারতীয় দালাল। টিচারদের কাছে যান, ভারতীয় দালাল। রাজনীতিবিদদের কাছে যান, ভারতীয় দালাল। ভারতের কোন লোক বাংলাদেশের দালাল আপনি খুঁজে পাবেন না। মুসলিমরা, ভারতের মুসলিমরা আমাদের বাংলাদেশের চেয়ে বেশি। অথচ ভারতে আপনি কোন মুসলিমকে পাবেন না যে বাংলাদেশিদের দালাল পাবেন না। কিন্তু অদ্ভুত একটা কান্ট্রিতে আমরা বসবাস করছি। এখানে আর্মি বলেন, আপনারা বলেন বিজিবি বলেন, আপনি যদি পলিটিশিয়ান বলেন, ভারতের দালাল, মুসলিমদের দালাল।
এরা দেশের স্বার্থ রক্ষা না করে নিজের স্বার্থের জন্য নিজের ইমানকে বিক্রি করে দিয়ে এই মুনাফিকগুলা কি করছে, নেতা সেজছে, ধর্ম নিরপেক্ষতার নেতা, জাতীয়তাবাদের নেতা, তারা এটা ছাড়া আর কোনো সমাধান পায় না। আর মুসলিমরাও আমরা এই ট্র্যাপে পা দিচ্ছি। আমরা যদি অন্তত বুঝতাম যে না, তোর সাথে আমার কোনো কথা নাই, তোমাকে বলবো ঠিক আছে, তুমি বলতে পারবে যে আমি আল্লাহর আইন অনুযায়ী বিচার ফেসলা করবো, আমরা একমাত্র সংবিধান হবে আমাদের কোরআন। আমাদের সংবিধান কি? কোরআন। তাহলে পেশা জীবনের যে সততা না, আমরা ব্যক্তি জীবনের সততা না, এই জন্য ওই লোককে আমি সাপোর্ট করি। ওই লোকের নামে কখনো তুলে ধরবে ওদের নেতা ফুলের মতো পবিত্র। মুসলিমরা যদি এরকম শক্ত হয়, মুসলিমরা যদি ইমানদার হয়, তাকওয়াশীল হয়, তাহলে কিন্তু তাদের নেতা কি হবে? তাকওয়াশীল হবে। সুতরাং আল্লাহর আইন অনুযায়ী আর কোন আইন আমরা চাই না। এটা হলো পেশা জীবনের সততা, হচ্ছে পলিটিশিয়ান। সেম ক্ষেত্রে আরেকটা পলি হচ্ছে আমাদের সবচেয়ে বড় হচ্ছে উলামায়ে কেরাম, তাই না? আপনার কাছে AK-47 আছে, আপনি একজন যোদ্ধা, কিন্তু কাকে মারবেন? হু শুড আই কিল? কাকে গুলি করবেন? এই যে আর্মি আছে, আমাদের আর্মি পারসন, ইনারা যদি এর বিষয়ে সততা, এই যে তার কাছে যে অস্ত্র আছে AK-47 আর্মি, এটা কাকে হত্যা করবে? হু শুড আই কিল? এটা কে বলে দেবে? আলিম ওলামা। এখন এই যাদের হাতে অস্ত্র রয়েছে তারা গুলি করতেছে কোথায়? সাধারণ মানুষকে গুলি করছে। তাদের দাবি হচ্ছে না আমাদের পেটের ভাত চাই, আমাদের পেটের ভাত দাও, আমাদের রাইটস গুলো দাও। এরপর আমরা কি করছি? তাদেরকে গুলি করছি, নির্দেশ অথবা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের নিয়ে গুম করে আইন আকারে প্রেরণ করছে। এটা কি আমাদের দায়িত্ব ছিল? তাহলে এটা অন্যায় অবিচার হচ্ছে। এই অন্যায় অবিচারগুলো ডিটেক্ট করবে কে? আলেম ওলামাগণ। আলেম ওলামাগণের ক্ষেত্রে সততা হতে হবে। তাদের সততা কি? তাদের সততা হচ্ছে নবী রাসূলগণ যখন আসছিলেন, নবী রাসূলগণ যে পন্থাগুলো দিয়ে গেছেন, আল্লাহ রাসূল যে পন্থাগুলো দিয়ে গেছেন, সাহাবীগণ যে পন্থাগুলো দিয়ে গেছেন, এই অনুযায়ী তাদেরকে মানুষকে গাইড করা। কিন্তু এখানে তার অসততা হচ্ছে এই গাইড না করা। অল্প মূল্যে তারা কি করছে? অনেকে তাদের এই ইলমকে, তাদের দুনিয়াকে, তাদের কোরআনকে বিক্রি করে দিচ্ছে। তারা তাদের মধ্যে যে অসততা, সবচেয়ে বড় অসততা হচ্ছে আলিম ওলামাদের মধ্যে অসততা। তার মানে তারা নিজেকে ধ্বংস করবে আর পুরো জাতিকে কি করবে? বিদআতে লিপ্ত হচ্ছে, ভুল তথ্য প্রচার করে দিচ্ছে। উইদাউট ফেসবুকে যান, প্রথম দিন হচ্ছে পহেলা মুহররম, দ্বিতীয় এত তারিখ হচ্ছে পহেলা রমাদান, এত তারিখ হলো শবে বরাত, এত তারিখ হলো লাইলাতুল কদর। এই কথা যে প্রচার করবে, জান্নাতে তার জন্য একটা স্থান লেখা হবে। বলে নাউজুবিল্লাহ। কোন হাদিস? ফেসবুকের হাদিস। এটা ব্যাপকভাবে প্রচার করছে। আমাদের যিনি ভাইরা অনেকে এটা প্রচার করে দিচ্ছে, প্রথম তারিখ, এত তারিখে রমাদান, এত তারিখে লাইলাতুল কদর, এত তারিখে শবে বরাত, এত তারিখে পহেলা মুহররম, এই কথা যদি প্রচার করেন, তার স্থান হলো কোথায়? জান্নাত। রাসূলুল্লাহ বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতআম্মিদান ফাকাদাহু জান্নাত, যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে তার স্থান কোথায়? জান্নাত। তাই জাহান্নামের আচরণ করে আমরা মনে করছি যে বিদআতের বিষয়টা হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে সঠিক গাইডলাইন না, বিদআতে লিপ্ত হওয়া, জাল হাদিস প্রচার করা। বিদআতের ভয়াবহ পরিণতি কি? যখন কোন বিদআত হবে, সুন্নাত সেখান থেকে কি হবে? আজকে খুতবার ক্ষেত্রে আপনারা জানেন সূরা জুমা একটা সূরা আছে, আমি কলেজের আপনাদের প্রতি নিবেদন করি সূরাটা একবার অর্থ সহ পড়েন। এই সূরাতে কি আছে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তিজারাতান, সাহাবীরা কি দেখলেন? ব্যবসা দেখলেন। তখন খুতবার ইটিকেট গুলো ওনারা অত জানেন না, ইসলাম প্রথম নাজিল হয়েছে, আস্তে আস্তে সবগুলো শিখতেছেন। খুতবাতে উনি খুতবা দিচ্ছেন, কথা বুঝছেন? খুতবা দিচ্ছেন, তখন সাহাবীরা দেখলো বাইরে সিরিয়া থেকে ব্যাপক ব্যবসা আসছে, আর প্রথম লটে যে মাল ওটা যদি কিনতে না পারেন, ব্যবসা তো ভালো হবে না। সাহাবীরা তিজারাতান আল্লাহ ওয়ান ফাতু ইলাইহা ওয়া তারাকু কায়মা, তোমাকে দাঁড়িয়ে রাখলো আর তারা চলে গেল কোথায়? ব্যবসা থেকে দৌড়ে চলে গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? দাঁড়িয়ে ছিলেন। ওয়া তারাকুকা কায়মা, আপনাকে কি দাঁড়িয়ে রেখেছেন। তাহলে খুতবা কথা কিভাবে দিচ্ছিলেন? জুমার খুতবা দাঁড়িয়ে দিচ্ছিলেন। অথচ আজকে আমরা বিভিন্ন জায়গায় থেকে অধিকাংশ মসজিদে বসে থেকে খুতবা দিচ্ছি, বসে থেকে। সহিহ মুসলিমে হাদিস রয়েছে, এক সাহাবী বসে থেকে খুতবা দিচ্ছিল, এক সাহাবী, পরবর্তীতে হয় না চেঞ্জ হয়ে যায় অনেক কিছু, বসে খুতবা দিচ্ছিল, বলছে উনজুরুল্লাহ হাযা কবির, এই কবিসের দিকে দেখো,
ইয়াকতুবু কাঈদান, বসে থেকে খুতবা দিচ্ছে। অথচ আল্লাহ বলছেন ওয়াতারাকুকা কাঈমা, অর্থাৎ তোমাকে দাঁড়িয়ে। তার মানে ওই দলিল উনি ওই আয়াতটা বলছেন। দলিলটা কি? দাঁড়িয়ে খুতবা, আল্লাহ রাসূল দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আর এই খবিশটার দিকে দেখো, এ কি করছে? ইয়াকতুবু কাঈদান, বসে থেকে খুতবা দিচ্ছে। কিসের হাদিস? সহিহ মুসলিম। আপনার ওজোর থাকলে সেটা আলাদা কথা, অসুস্থ হয়েছেন সেটা আলাদা কথা, কিন্তু আপনি রেগুলার ম্যানারে পরিণত করে নিয়েছেন, এটিকেটে পরিণত করে নিয়েছেন, আপনি বসে থেকে খুতবা দিচ্ছেন। আর এমন কিছু মসজিদে আমরা সালাত আদায় করতে নিয়ে ভুগে, তাদের তেলাওয়াত এমন চমৎকার, এমন চমৎকার, এমন সুন্দর হিফজ করেছেন তারা, হাফেজ মাওলানা। অথচ যখন জুমার খুতবা দিয়ে একদিন গেছি, মুখ থেকে এত পচা কথাবার্তা, এত জাল যে কথাবার্তা চিন্তা করে দেন, এত সুন্দর সম্মুখান্তে আল্লাহ চিহ্ন দিয়েছেন, পাগড়ি করে সুন্দরভাবে আছেন, এত সুন্দর আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন, হিফজের মতন একটা সবচেয়ে কঠিন শক্তিশালী বিষয় আপনি আল্লাহকে নিয়ামত দান করেছেন, কিন্তু আপনার মুখ থেকে যখন কথা হয় মিথ্যা কথা হয়, মিথ্যা কথা বলে না। এরপরে ওদিকে আমাদের কাউসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য আর সবার অগ্রভাগে হাজির থাকবেন, সেখানে তিনি পানি পান করবেন। আল্লাহ রাসূল বলেন যে যে ব্যক্তি এটা পান করবে লা ইয়াজমা আবাদা, কঠিন কালেও আর কখনো পিপাসার্ত হবে না। এটা গুরুত্বপূর্ণ। যখন কঠিন রৌদ্র জল পরিবেশে মানুষ তৃষ্ণার্ত থাকবে, ওই পানি পান করতে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাবেন, কিন্তু কিছু ব্যক্তিকে ওখানে ফেরেশতারা পিটিয়ে ওখান থেকে দূর করবে। আল্লাহ রাসূলকে বলা হবে, আল্লাহ রাসূল বলবেন ইন্নাহুম মিন্নি, দে আর মাই পার্ট, দে আর মাই সাহাবা, আমার তারা উম্মত, সুতরাং তাদেরকে তাড়াচ্ছ কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক, মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনার পরবর্তীরা নতুন নতুন কি তৈরি করেছে, নতুন নতুন কি তৈরি করেছে। দিনের মধ্যে কারো তৈরি করার কোনো সুযোগ নেই। আল্লাহর আইনের মধ্যে যেমন কোন ব্যক্তির আইন তৈরি করার সুযোগ নেই, তেমনি আল্লাহর এই রাসূলের দ্বীনের মধ্যে কোন ব্যক্তির সুযোগ নেই নতুন নতুন ইবাদত তৈরি করা। আপনি যখন নিয়ত করছেন নাওয়াইতু আন উসাল্লিয়া, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আমি নিয়ত করছি, এর কোথায় আছে? কোন হাদিসে? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, কোথায় আছে? কোন জায়গায় খুঁজে পাবেন না। এটা বানাইছে, এগুলো আমাদের বানাইছে কিছু লোক। আপনি সবাই বরাত পালন করছেন, হালুয়া রুটি খাচ্ছেন, আপনি কোথায় আছে? কোন হাদিসে আছে এটা পালন করতে হবে? হাদিসে। তারপর হচ্ছে সালাতুল আলবিয়া করতে হবে, কোথায় আছে? কোন হাদিসে আছে? তিরমিজিতে একটা হাদিস আছে, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমার অর্ধ শাবানের রাত্রি আসবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারহা, দিনের বেলায় তোমরা রোজা রাখো, আর রাতের বেলায় তুমি কি করো? দাঁড়িয়ে সালাত আদায় করো। ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করে বলছেন, আমার উস্তাদকে বললাম যে এই হাদিসের ব্যাপারে কি অবস্থা, তখন তিনি বললেন এটা জয়ীফ। এই হাদিসের এই উস্তাদটাকে ইমাম বুখারী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের মধ্যে অন্তর্ভুক্ত একজন ব্যক্তি হলো ইমাম বুখারী। ইমাম তিরমিজি নিজে হাদিস উল্লেখ করে বলছেন জয়ীফ হাদিস, আপনি এই হাদিস চালায় দিয়ে মানুষের আমল করাই দিচ্ছেন। তাহলে যেটা প্রমাণিত নয় সেটা তো আপনি আমলের জন্য মানুষের রিকমেন্ড করতে পারেন। অর্ধ শাবানের রাত্রিতে যারা হিংসুক নয়, যারা বিদ্বেষ পোষণ করে না, তাদের আল্লাহ ক্ষমা করে দেন, ইন জেনারেল ক্ষমা। এটার জন্য আলাদা ইবাদত, বন্দেগী, রোজা বা কোন ইবাদত এটার জন্য সাব্যস্ত নয়। আমাদের জন্য সাব্যস্ত ইবাদত হচ্ছে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। আমরা লাইলাতুল মিরাজ মানি না, আমরা লাইলাতুল যে বারাত এইটার ক্ষেত্রে ইবাদত আলাদা সাব্যস্ত করি না। যদিও দিনের একটা গুরুত্ব রয়েছে, যে দুইটা ফজিলত রয়েছে, যে বিদ্বেষ পোষণকারী ছাড়া আর যারা হিংসুক নয় তাদের আল্লাহ ক্ষমা করে দেবেন, এটা সবার জন্য ইন জেনারেল। এটা তো সোমবার বৃহস্পতিবার রাতের ক্ষেত্রে রয়েছে সাধারণ ক্ষমা। সুতরাং আজকে যে বিষয়টা বললাম পেশা জীবনের সকল কথা, সুতরাং ব্যবসায়ী বলেন, পলিটিক্স বলেন, সব ক্ষেত্রে কিন্তু সতর্কতা যদি অবলম্বন না করেন এই জুলুমের শিকার কিন্তু আপনি হবেন। কারণ কোরআন এমন একটা কোরআন দিয়েছে, কখনো পাপ করে জুলুম করে সফল হওয়া যায় না। আপনি যখন আপনি আপনার শ্বশুরের কাছ থেকে পার্সেন্টেজ খাইতেছেন, আপনার শাশুড়ির কাছ থেকে খাইতেছেন, আপনি দেখবেন যে আপনার এক সময় স্ত্রী বা আপনি একসময় অসুস্থ হবেন, এবার মানুষ আপনার এই পার্সেন্টেজ খাবে। সুতরাং ভাইরা আমার,
আজকে চিন্তা করেন, যারা আজকে অন্যের বাড়ি ঘুরে দিচ্ছে, 10 বছর 15 বছর পরে তাদের বাড়ি আল্লাহ ঘুরে দিচ্ছে, হচ্ছে না? আবু জেহেল দেখছেন না? আবু জেহেলের বাড়ি ঘোরানো পাপ না অপাপ? সেখানে তো টয়লেট হয়ে গেছে, কি করবেন? আল্লাহ যখন লাঞ্ছনা অপমান চাপিয়ে দেন, আবু জেহেলের, আপনি এখন বলতে পারেন না মানবীয় গুণাবলী, সকল ধর্মের উপর মানব ধর্ম, একজন ইসলামী নেতা বলল না সকল ধর্মের উপর কুফরি বক্তব্য এটা, তাহলে আবু জেহেল একটা মানব না? তার বাড়িতে আপনি টয়লেট নির্মাণ করলেন, সৌদি আরবে, এটা ভুল না? কিন্তু এটাই তো সঠিক। এই যে আল্লাহ অপমান লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন আবু জেহেল, এই জন্য ওর বাড়িতে এখন হাজিরা যায় কি করে? হতে পারে অন্যায় অপকর্ম এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে, অপমান লাঞ্ছনা চাপিয়ে দিয়েছে, এখন মানুষ টয়লেট করবে। এর নাম বললাম না কোনো, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আজকে পক্ষের মধ্যে যদি ভুল ত্রুটি হয় আমার এবং শয়তানের পক্ষ থেকে, আর যা কিছু বুঝাতে পারলাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা আমাদের পেশা জীবনে যে সততা, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, সব ক্ষেত্রে সততা, ন্যায় পরায়ণতা বজায় রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي لعلكم تذكرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ আমাদের যারা নেতা তাদেরকে হিদায়াত দান করুন, আমাদেরকে আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করার তৌফিক দান করুন, জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠ প্রমাণে যোগ্য সমর্থকর্মী হওয়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা দরিদ্র দূর করে দিন, আমাদের মধ্যে যারা অসুস্থতা দূর করে দিন। প্রত্যেক ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, সব ক্ষেত্রে যাতে আল্লাহর আইন, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠিত হয় সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন বিল আদলি ওয়াল ইহসান, আদল এবং ইহসান। যেখানে আদল নাই, ইনসাফ থাকবে না সেখানে অন্যায় গ্রাস করবে, যেখানে সুন্নাত থাকবে না সেখানে বিদআত হবে, যেখানে হালাল ব্যবসা থাকবে না সেখানে সুদ ঢুকে যাবে। সুতরাং আমরা যখন ব্যবসায়ী হই তখন সুদী ব্যবসায়ী, আমরা যখন পলিটিক্স করি তখন ধর্মনিরপেক্ষতা করি। সুতরাং এই জায়গা থেকে আমাদের স্লোগান তুলতে হবে, প্রত্যেক ব্যক্তি আমাদের ব্যক্তির জীবনে আমরা ন্যায় ইনসাফ কায়েম করব, ইসলাম অনুযায়ী চলব। এটার জন্য প্রধান সমস্যা হলো আমরা দুনিয়াবি পড়াশোনা করি। আমাদের সাবজেক্ট ডাক্তারি, সামনে রমজান আসতেছে, এই রমজানের প্রিপারেশন হিসেবে আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন যে যখন তুমি অবসর হও তখন তোমার রবের ইবাদতে মশগুল হও। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, উনি তো সালাত সিয়াম নিয়ে বসে থাকতেন, সবসময় দিন প্রচার করতেন। কিন্তু এটাই নয়, যারা টিচার আছেন, যারা ডাক্তার আছেন, তারা আমরা ডাক্তারি হচ্ছে এটা ইবাদত না, কিন্তু এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদের তৈরি করেন। আমাদের ইবাদত হচ্ছে সালাত, সিয়াম, জিকির, এটা হলো বেসিক ইবাদত, নাম্বার 1 ইবাদত। তাহলে আমি যদি রমজান মাস আসলো আমি আমার চিন্তা করলাম আর বেশি করে দেব, তাহলে ইবাদত হবে না? ইবাদত এইটা কিন্তু এই ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেন। মৌলিক ইবাদতের দিকে রমজান মাসে ফেরত দিতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি দাওয়া কার্যক্রম করতেন, এটা তার ইবাদত না। কিন্তু বলছে যে তুমি যখন অবসর হও তখন তুমি কি করো? তখন তুমি ইবাদত লিপ্ত। কোন ইবাদত? 1 নম্বর ক্যাটাগরি ইবাদত সালাত, সিয়াম, জিকির। সুতরাং মৌলিক ইবাদত দিকে আজকে ফিরে যেতে হবে। ভাইয়া ইবাদত, সেকেন্ড ক্যাটাগরি ইবাদত দিকে কিন্তু আল্লাহ আহ্বান করা হয়নি। সুতরাং রমজানের প্রস্তুতি হিসেবে চিন্তা করে সকল কাজ যদি খারে করবো, সকল বিষয়টা ক্লোজ করে দেবো। ডাক্তারেরাও ডাক্তারি কমিয়ে দিবে, টিচাররা টিচিং কমিয়ে দিবে। এই জন্য সকল রমজান মাসের অধিকাংশ মাদ্রাসা উপমহাদেশে বন্ধ থাকে, কারণ মৌলিক ইবাদতের দিকে উনি যেটা দাস তারবিয়ত করছেন সেটা কি ইবাদত না? ইবাদত। কিন্তু মৌলিক ইবাদতের দিকে কি করতে হবে? রমজানে প্রস্তুতি আর গঠন করার তৌফিক দান করুন সকলকে। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।